ভারতের সাথে হিন্দু ধর্মের আলোয় নাম লেখালো আরও একটি বড় দেশ, যেটা পৃথিবীর কোনো মানুষ হয়তো কল্পনাই করেননি। সাইপ্রাস ভূমধ্যসাগরের মাঝখানে অবস্থিত একটি ছোট কিন্তু কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ রাষ্ট্র, যেখানে বিগত 3 দশকে হিন্দু ধর্ম ধীরে ধীরে এক নীরব সংস্কৃতির বিপ্লব ঘটিয়েছে। এখানেই হিন্দু ধর্ম এমনভাবে ছড়িয়েছে যা এখানকার মানুষকে এক নতুন রাস্তা দেখিয়েছে। এই ঘটনা দেখে বহু দেশ চিন্তায় রয়েছে। সাইপ্রাসে হিন্দু ধর্মের উপস্থিতি মূলত শুরু হয় 1990-এর দশকে, যখন ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং ফিজি থেকে হাজার হাজার হিন্দু অভিবাসী এখানে শ্রমিক, নার্স, আইটি কর্মী এবং ব্যবসায়ী হিসেবে আসতে শুরু করেন। শুরুর দিকে এরা সবাই নিজেদের মধ্যে ছোট করে পুজো এবং ধর্মীয় উৎসব পালন করতেন, কিন্তু সময়ের সাথে সাথে এখানে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা বাড়ে এবং তারা সংগঠিত হয়ে মন্দির প্রতিষ্ঠার দিকে অগ্রসর হন। বর্তমানে এখানে ঘটেছে এক এত বড় এভলিউশন যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, যার পেছনে সত্যিই কি রয়েছে ভারতের ইন্সপিরেশন? সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন আরও একটি বড় দেশে ছড়ালো হিন্দু ধর্মের আলো। আপনাদের জন্য একটি দারুণ খুশির খবর। যারা ইউটিউবে নিজেদের কেরিয়ার গড়তে চান, যারা ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ অর্জন করতে চান, যারা কোটি কোটি সাবস্ক্রাইবার পেতে চান, তাদের জন্য নিয়ে এলাম একটি দারুণ কোর্স বলা ভুল, কয়েকটি টিউটোরিয়াল যা সম্পূর্ণ ফ্রি। এর জন্য আপনাদের কি করতে হবে? শুধু পুরাণ কথাকে যে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমাদের মেম্বারশিপটাও নিয়ে নিতে হবে। আমাদের পরিবারের আরও ক্লোজ অংশ হয়ে যেতে হবে। এর বদলে আপনারা কি পাবেন? আপনারা পাবেন এমন কিছু টিউটোরিয়াল, এমন কিছু বড় সিক্রেটস যা এর আগে কোনো ইউটিউবার তার সাবস্ক্রাইবারদের সঙ্গে আলোচনাই করেনি। এগুলো ইউজ করলেই মাত্র 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যেই আপনার সাবস্ক্রাইবার গেইন করবে। আপনারা নিজেই দেখতে পাবেন যে আপনার চ্যানেল কিরম দাঁড়িয়ে গেছে। ফলে নতুন ক্রিয়েটার্স এবং যারা ইউটিউবে আসবেন ভাবছেন, তারা দেরি না করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ এক্ষুনি নিয়ে নিন, আর সঙ্গে সঙ্গে পেয়ে যান কয়েকটি দারুণ টিউটোরিয়াল যা আপনাদের ইউটিউব কেরিয়ারে অনেক এগিয়ে যেতে সাহায্য করবে, এবং এগুলো সম্পূর্ণ বিনামূল্যে। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাইপ্রাস এই জায়গার নাম অনেকেই শুনেছেন, আবার অনেকেই শোনেননি, কিন্তু বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে যার জন্য এই দেশ ধীরে ধীরে লাইমলাইটে আসছে। বর্তমানে লিমাসল, নিকোসিয়া এবং লারনাকা শহরে কয়েকটি হিন্দু মন্দির গড়ে উঠেছে, যেগুলো সাইপ্রাসের প্রধান স্থান। এইসব জায়গায় নিয়মিতভাবে হনুমান চতুর্দশী, শিবরাত্রি, রামনবমী, গণেশ চতুর্থী, হোলি এবং দীপাবলির মতো উৎসব উদযাপিত হচ্ছে। বিশেষ করে দীপাবলি এখন কেবল হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নেই। স্থানীয় সাইপ্রিয়ট খ্রিস্টানরাও এই আলোর উৎসব উপভোগ করেন, যা দুই সংস্কৃতির মধ্যে বন্ধন তৈরি করেছে। তবে বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে, যেগুলো উল্লেখ করা প্রয়োজন। সাইপ্রাসে সরকারি ধর্মীয় স্বীকৃতি পাওয়া কঠিন, এবং হিন্দু ধর্ম এখনও অফিসিয়ালি রেজিস্টার্ড রিলিজিয়ান নয়। ফলে কিছু আইনি সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। স্কুল, কলেজ এবং মিডিয়ায় হিন্দু ধর্ম সম্পর্কে শিক্ষা বা কভারেজ একেবারেই সীমিত, যার কারণে দ্বিতীয় প্রজন্মের হিন্দু শিশুরা অনেক সময় নিজের সংস্কৃতি থেকে দূরে সরে যেতে বাধ্য হয়। এছাড়া ধর্মীয় জমি কেনা, মন্দির নির্মাণের অনুমোদন প্রক্রিয়া এবং পুজোর সময় উচ্চ শব্দ বা মিছিল নিয়ে প্রতিবেশীদের আপত্তির মতো সামাজিক বাধাও কিছু জায়গায় দেখা যায়। তবে হিন্দু ধর্মের উদারতা এবং সবার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব স্থানীয় মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেছে। সাইপ্রাসের বৈচিত্র্যময় সমাজে এখন হিন্দু ধর্ম একটি আধ্যাত্মিক বিকল্প হিসেবে দেখা দিচ্ছে। শিক্ষিত সাইপ্রিয়ট যুব সমাজ যোগ, ধ্যান এবং আয়ুর্বেদের প্রতি আগ্রহী হচ্ছে, যা হিন্দু দর্শনের প্রভাবকে আরও প্রসারিত করেছে। আজ সাইপ্রাসে হিন্দু ধর্ম শুধু একটি প্রবাসী সম্প্রদায়ের পরিচয় নয়, বরং ধীরে ধীরে এটা দেশের সংস্কৃতির একটি পরোক্ষ কিন্তু গুরুত্বপূর্ণ স্তম্ভে রূপ নিচ্ছে। আগামী দিনে পূর্ণ স্বীকৃতি এবং আরও বড় মন্দির প্রতিষ্ঠা যদি সম্ভব হয়, তাহলে সাইপ্রাসে হিন্দু ধর্মের ভিত্তি হবে অনেক শক্তিশালী এবং স্থায়ী। সাইপ্রাস ধীরে ধীরে যেভাবে বড় উন্নত দেশে পরিণত হচ্ছে, তার পেছনে রয়েছে একাধিক কৌশলগত কারণ।
এবং অর্থনৈতিক নীতির সফল বাস্তবায়ন। সাইপ্রাস তার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং পরিবহন কেন্দ্র হয়ে উঠেছে। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ইউরোপের অভ্যন্তরীণ বাজারে অবাধ প্রবেশাধিকার পেয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে। দেশটি কর হার খুবই কম রেখেছে, মাত্র 12.5%, যা ইউরোপের মধ্যে অন্যতম সর্বনিম্ন। এর ফলে অনেক বড় বড় আন্তর্জাতিক কোম্পানি এবং ধনী ব্যক্তি সাইপ্রাসে ব্যবসা এবং ব্যাংকিং সুবিধা খুলে রাখে। বিশেষ করে রাশিয়া, ভারত, চীন এবং আরব দেশগুলো থেকে আসা ধনী বিনিয়োগকারীরা এখানে টাকা রাখে এবং ব্যবসা করে। এছাড়া সাইপ্রাস তার পর্যটন শিল্পকে অত্যন্ত আধুনিক এবং আকর্ষণীয় করে তুলেছে। সুন্দর সৈকত, নিরাপদ পরিবেশ, প্রাচীন ঐতিহ্য এবং ইউরোপীয় মানের হোটেল থাকার কারণে লাখ লাখ ইউরোপীয় ট্যুরিস্ট প্রত্যেক বছর এখানে ভ্রমণে আসে। এছাড়া দেশটি আইটি, শিপিং এবং উচ্চশিক্ষা খাতে দ্রুত অগ্রসর হচ্ছে। এখানে অনেক ভারতীয় এবং আন্তর্জাতিক ছাত্রছাত্রী কম খরচে ইউরোপীয় ডিগ্রি নিতে আসে, যা শিক্ষাক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা আনে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন সাইপ্রাসে, যেটা এক ঐতিহাসিক পদক্ষেপ ছিল, যা ভারত এবং সাইপ্রাসের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই সফরের মাধ্যমে শুধু রাজনৈতিক বন্ধনই নয়, বরং সাংস্কৃতিক এবং অর্থনৈতিক স্তরেও একটি গভীর এবং শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার রূপরেখা তৈরি হয়েছে। সাইপ্রাসে মূলত ভারতীয় প্রবাসীদের মাধ্যমে প্রতিষ্ঠিত কিছু গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এবং উপাসনালয় রয়েছে, যেগুলো হিন্দু ধর্মের উত্থানে বড় ভূমিকা রাখছে, যার মধ্যে ইসকন সাইপ্রাস। নিকোসিয়াতে অবস্থিত এই কেন্দ্রটি হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে ভগবানের উপাসনা এবং গীতা শিক্ষার প্রচার করে। রয়েছে সনাতন ধর্ম মন্দির, যা ছোট পরিসরে চালু হলেও একটি বড় হিন্দু ধর্মীয় উৎসব এবং পূজা নিয়মিত আয়োজন করে থাকে। রয়েছে হিন্দু ধর্ম সভা, সাইপ্রাসের মূল ধর্মীয় সভা এবং সংস্কৃতি প্রচারের জন্য তৈরি, তবে এখানে পূজা পার্বণও হয়। এছাড়া যোগ এবং ধ্যান কেন্দ্রগুলোতে নিয়মিতভাবে ধর্মীয় অনুষ্ঠান, রামায়ণ পাঠ, ওয়ার্কশপ ইত্যাদি অনুষ্ঠিত হয়, যা হিন্দু সংস্কৃতির বিস্তারে সহায়তা করে। বন্ধুরা, আজকের খবর শুনে আপনাদের প্রতিক্রিয়া কী? এবার কি সাইপ্রাস হয়ে যাবে একটি হিন্দু রাষ্ট্র? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণকথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।